বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দীপ দিগন্ত। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার। মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, 30 নম্বর শেষের দিকে এই সূরার অবস্থান। সবচাইতে ছোট্ট একটা সূরা ধরেছি। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। কি তাই ভাবতেছেন? বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? জোরে জোরে। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরাত থেকে কথা বলে, এইটা শুনে আরো বেশি ভালো লাগবে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? এই জন্য কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীর আপনারা হয়তোবা যেভাবে শুনেছেন, আমি হয়তোবা সেভাবে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন নাই। এই জন্য একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। 12:30টার পরে যদি আপনাদের কারো কাছে ওয়াজ ভালো না লাগে, বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াত গাড়ি ভাড়া আমি বিকাশে পাঠিয়ে দেব। কিন্তু 1.5 ঘন্টা শুনে মন্তব্য করালেন। আমি 12:30টার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? যারা বলবে হুজুর ভালো লাগেনি, তাদের বিকাশ খরচ দিয়ে দেব। না, অতিরিক্ত কথা বলতে নিষেধ করছি। কিন্তু আপাতত থাকেন, আপনারা যদি সবাই ধৈর্য নিয়ে থাকেন, বোনাস টাইম দেবই ইনশাল্লাহ। আমি এত বড় নিঠুর নির্দয়া না গো, আসি তো। একটু শুরু করতে দেন, ঠিক আছে? দেখি তো আপনাদের ধৈর্য কতক্ষণ থাকে। তাকবীর না লিল্লাহি তাকবীর। এবার জবান ছেড়ে সবাই একটু ছোট্ট সূরাটা তিলাওয়াত করি। সবার মুখস্থ আছে না? তেলাওয়াত করি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় তার হাবিবের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা কি আমি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? অনুমতি পাইলাম তো? তাহলে শুরু করব। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে বাজান? আল্লাহর দয়া করুণা ভিক্ষা চেয়ে। আমি জানি এখানে অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি অধমের কিসমত খুলে যেত। সে সমস্ত শিক্ষিত ভদ্র সমাজের সম্মান ভালোবাসা রেখে, সে ওস্তাদদের প্রতি সম্মান ভালোবাসা রেখে আমি আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, সামান্য একটু শানি নজুল আপনাদের সামনে তুলে ধরি বাজান গো আমার। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? সন্তানগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়, শুধু ছেলে সন্তানগুলো।
ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ বাজান, আবু জেহেলের চাইতে কিন্তু আবুল আহাব বেশি খারাপ। শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। ওটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমি ওইদিকে যাব না। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণে নবীজির ছেলে সন্তানগুলো মারা গেছে? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি বাজান। লিল্লাহি তাকবীর, হাত নামান। নবীর উম্মত হিসাবে নবীর সম্মান মর্যাদা অনেক কিছু আপনাকে আমাকে জানতে হবে। এক জায়গায় যায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সে রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন বাজান, সামনে গেলে আপনারা আস্তে আস্তে মজা পাবেন। আমি যে কথা বলতে, সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হলে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল বিশ্বনবী রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন থেকে ছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, ওই আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত। রাগ করতেছেন মনে হয়, সামনের দিকে যাই ভাই, আমি লম্বা করব না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি! নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা রসুলের দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবী থুথু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম,
নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি যদি হাতটা লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে হয় ভুলে গেছেন, হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী ডেকে বলে, বেলাল পড়ে নাও আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু